দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার আপডেট জানার চেষ্টা করব। ইজাজ, সৌমিক সেখানকার আপডেটগুলো জানানোর চেষ্টা করবেন। সৌমিক, জানাবেন সেখানকার নির্বাচনী প্রস্তুতি কেমন দেখছেন এবং ব্যালট বক্স এবং নির্বাচনী সরঞ্জামগুলো যথাযথভাবে পৌঁছাচ্ছে কিনা কেন্দ্রগুলোতে, কি কি দেখতে পাচ্ছেন আপনি জানাবেন। সারা বাংলাদেশের যতগুলো সংসদীয় নির্বাচন হচ্ছে তার মধ্যে আলোচিত ব্রাহ্মণবাড়িয়ার সংসদ নির্বাচনও রয়েছে এবং এখানকার একটি আসন, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি খুবই আলোচিত। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির অন্যান্য যে 6টা আসন রয়েছে সেই 6টা আসনের মধ্যে বিএনপির ইতিমধ্যে 6 জন বিদ্রোহী প্রার্থী রয়েছে 4টি আসনে এবং জামাতের এখানে 3টি আসনে প্রার্থী রয়েছে। এছাড়া 11 দলীয় জোটের এবং বিএনপি জোটের 1 আসনে রয়েছে প্রার্থী। 11 দলীয় জোটের অর্থাৎ জামাতের বাইরে অন্যান্য শাপলাকলি অর্থাৎ এনসিপির 2টি আসনে প্রার্থী রয়েছে আর খেলাফত মজলিসের 1টি আসনে প্রার্থী রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে আগে থেকেই যেহেতু এখানে জমি জমা বা তুচ্ছ কারণে বিভিন্ন কারণে সংঘর্ষ হয় এই ব্রাহ্মণবাড়িয়াতে এবং কিছুটা সহিংস প্রকৃতি এলাকা, বিশেষ করে সরাইল এবং আশুগঞ্জ, নাসিরনগর, নাসিরনগর, নবীনগর, এই অঞ্চলগুলোতে সংঘর্ষের মাত্রাটা বেশি হওয়ার কারণে এটিকে ঘিরে সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়তি নিরাপত্তা নিয়েছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি সরাইলে। আমার সামনে দেখতে পাচ্ছেন যে সরাইল উপজেলা পরিষদ চত্বরে যে নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্র সংশ্লিষ্ট যারা রয়েছে অর্থাৎ পোলিং অফিসার বা প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তাদেরকে ইতিমধ্যে বিতরণ করা হচ্ছে এবং বাইরে বিপুল সংখ্যক মানুষ ইতিমধ্যে অপেক্ষা করছেন। আমরা এই কেন্দ্রের যে চিত্র পেয়েছি তাতে এখানে মোট যে ভোটার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি তাতে বলা যায় যে এখানে মোট কেন্দ্র রয়েছে 151টি কেন্দ্র। 151টি কেন্দ্র রয়েছে, এর মধ্যে বলা যায় যে অর্ধেকের বেশি অর্থাৎ 85টি কেন্দ্রই এখানে ঝুঁকিপূর্ণ এবং সাধারণ কেন্দ্র রয়েছে 66টি। এই 85টি কেন্দ্র অর্থাৎ ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রত্যেকটা কেন্দ্র সাধারণত 2 জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকে এবং 8 থেকে 10 জন আনসার সদস্য মোতায়েন থাকবে, কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেগুলো সেগুলোতে অতিরিক্ত 1 জন পুলিশ সদস্য 3 জন মোতায়েন থাকবে। এছাড়া আনসার সদস্যরাও বাড়ানো হয়েছে। এর বাইরে গতকালকে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি যৌথ মহড়া করা হয়েছে যেখানে প্যারা কমান্ডো থেকে শুরু করে অনেক ধন্যবাদ আপনাকে সৌমিক। দেখতে পাচ্ছি সাদ বিন শফিক যুক্ত আছেন সিলেট থেকে। সাদ, জানাবেন সিলেটের নির্বাচনী প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন আপনি? প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে এখন থেকে ঘণ্টাখানেক আগে, যখন নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু করেছেন এবং এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক আছেন সারোয়ার আলম, উনি কিন্তু এসেছিলেন এবং এই সিলেটে 6টি আসনের মধ্যে সদরে আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটি হচ্ছে সিলেট 1 আসন এবং এই 1 আসনে 215টি কেন্দ্র আছে এবং এই কেন্দ্রের যারা প্রিজাইডিং অফিসার তারা কিন্তু 2টি জায়গা থেকে, একটি হচ্ছে উপজেলা যেই সদর আছে সদর এবং তার পাশাপাশি এখন মহিলা কলেজে আছে, মহিলা কলেজ থেকে 2 জায়গা থেকে সরঞ্জামগুলো বিতরণ করা হচ্ছে। একটি তথ্য আপনাকে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে ঘণ্টাখানেক আগে যখন জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক এখানে এসেছিলেন, উনি কিন্তু জানিয়েছেন 1016টি কেন্দ্র আছে এই সিলেট জেলায় 6টি নির্বাচনী আসনে এবং প্রতিটি কেন্দ্র কিন্তু তিনি বলেছেন যে সিসি ক্যামেরা দ্বারা তারা পর্যবেক্ষণ করার জন্য তাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর পাশাপাশি জেলার যেসব গুরুত্বপূর্ণ বাজার আছে, গুরুত্বপূর্ণ স্থান আছে, সেসব জায়গায় কিন্তু সিসি ক্যামেরা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করার কাজ করছেন। এর পাশাপাশি বলা হচ্ছে 400রও বেশি গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র আছে এবং সেসব জায়গায় যেন কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে কেউ, সেই বিষয়টার জন্য কিন্তু সার্বিকভাবে ব্যবস্থা নেওয়া আছে, এমনটাই কিন্তু জানিয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এই জেলায়
6টি উপজেলা আছে যেটি আসলে সীমান্ত সংলগ্ন। আপনি জানেন নির্বাচনের নিয়ম আইন শৃঙ্খলা রক্ষার জন্য যেই বন্দোবস্ত করা হয়েছে, যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু সেনাবাহিনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। এবং এই যেই 6টি সীমান্তবর্তী উপজেলা আছে, 6টি সীমান্তবর্তী উপজেলায় কিছু নিয়মতান্ত্রিকতার কারণে সেনাবাহিনীকে স্থায়ীভাবে সেখানে রাখা হবে না, এমনটাই কিন্তু জেলা প্রশাসক জানিয়েছেন। তারা সেখানে মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন। যদি কখনো কোনো প্রয়োজন হয়, কোনো ইমার্জেন্সি হয়, তারা যেন সেখানে যেতে পারেন, যে ওখানকার আইন শৃঙ্খলার বিষয়টি তারা তদারকি করতে পারেন। সব মিলিয়ে আজকে দিনভর কিন্তু এই প্রক্রিয়াটি চলবে এবং রিটার্নিং কর্মকর্তারা স্ব কেন্দ্রের জন্য এখান থেকে তাদের যে সরঞ্জামগুলো আছে সরঞ্জামগুলো সংগ্রহ করে দিনভর সিলেটের আপডেটগুলো আপনার কাছ থেকে জানার চেষ্টা করব সাদ।